এই চ্যাট জিপিটি নিয়ে এখন প্রচুর আলোচনা হচ্ছে, প্রচুর কথাবার্তা হচ্ছে। গুগল, ইউটিউব, ফেসবুক যেখানেই যাই এই চ্যাট জিপিটি নিয়ে কোনো না কোনো কন্টেন্ট চোখের সামনে আসছে। তো আমার আগ্রহ ছিল এই চ্যাট জিপিটি কি বাংলায় উত্তর দিতে পারে, বাংলা বলতে পারে, সে কি বাংলা শিখেছে, আমি কি বাংলায় তার সঙ্গে কথাবার্তা বলতে পারবো। এই কৌতূহল থেকেই চ্যাট জিপিটির সঙ্গে বাংলায় চ্যাট করার চেষ্টা করেছি এবং কি হয়েছে পুরো ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গুগলে যেরকম আমরা সার্চ করি কোনো কিছু এবং নিচে অনেক ফলাফল পাই, সেগুলো থেকে আমাদের পছন্দ মতো আমরা কোনো একটা জিনিস খুঁজে নেই, কিন্তু এখানে চ্যাট জিপিটিতে গুগলের সাথে পার্থক্যটা হচ্ছে সে এখানে আপনাকে হাজারটা রেজাল্ট দেখাচ্ছে না, একদম সরাসরি ওই উত্তরটাই আপনাকে দিচ্ছে যেটা আপনি তাকে জিজ্ঞেস করছেন। তো আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছি, হাই ডু ইউ নো বাংলা, এবং সে উত্তর দিয়েছে, ইয়েস আই নো বাংলা, অলসো নোন অ্যাজ বেঙ্গালি। It is an Indo-Aryan language and the 7th most spoken language in the world. How can I assist you with Bangla language today? অর্থাৎ সে বাংলা জানে এবং এটা যে বিশ্বের সপ্তম সবচেয়ে বেশি মানুষ কথা বলে এমন ভাষা সেটাও সে জানে এবং সে আমাকে এই ভাষায় সাহায্য করতে চায়। এই উত্তর শুনে তো আমি আরো আগ্রহের সঙ্গে তাকে জিজ্ঞেস করি, ক্যান আই চ্যাট উইথ ইউ বাই রিটেন বেঙ্গালি, বাংলায় লিখে চ্যাট করতে পারি কিনা। এইটা জিজ্ঞেস করার পর এখন সে চিন্তা করছে এবং উত্তর দিয়ে দিচ্ছে, Yes, you can chat with me in Bengali. I'll do my best to understand and respond in the same language. What would you like to ask me? সে জিজ্ঞেস করছে সে আমি কি জিজ্ঞেস করতে চাই, জানতে চাই, সে বাংলায় আমাকে তথ্য দিতে পারবে। আমি তো খুবই অবাক, এই পর্যন্ত যত ভিডিওগুলো দেখেছি প্রায় সবগুলোতেই ইংলিশে প্রশ্ন করে ইংলিশে উত্তর দিচ্ছে, এই বিষয়টাই প্রচুর দেখানো হচ্ছে, কিন্তু সে যে বাংলা পারে, সে যে বাংলায় উত্তর দেয়, এটা আজকে আমি টেস্ট করব। তো আমি বাংলায় টাইপ করে লিখলাম ধন্যবাদ, এবার সে দেখি কি বলে, অর্থাৎ এই ধন্যবাদটা বুঝে কিনা আমি এটা টেস্ট করছি। অবাক করার মতো বিষয়, সে একটু পরে উত্তর দিচ্ছে, আপনার জন্য ধন্যবাদ, কেমন আছো আজ, কেমন আমি আপনাকে সাহায্য করতে পারি। প্রথম এই চ্যাট জিপিটি থেকে আমি বাংলায় উত্তর পেলাম। যাদের মাতৃভাষা বাংলা তারা যেভাবে কথা বলে এটা ঠিক ওরকম না, একটু শব্দ এদিক সেদিক আছে, তবে এটা দেখে মনে হচ্ছে কোনো বিদেশি বাংলা ভাষা শিখে কথা বলছে। তো এতটুকু যে করছে এটাও অনেক কিছু। তো দেখি এরপরে কি হয়। আমি এটা কথা বলছি এটা একটা রোবটের সাথে। তা আমি তাকে আবার লিখলাম, খুব ভালো লাগলো জেনে যে তুমি বাংলা পারো। এবার দেখি সে কি বলে। আমি এমনভাবে চ্যাট করার চেষ্টা করছি যেমনটা একজন মানুষের সাথে করে থাকি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চ্যাট করে থাকি ঠিক ওইভাবে করার চেষ্টা করতেছি। আমি টেস্ট করতেছি চ্যাট জিপিটি আসলে এই ক্ষেত্রে কেমন করে। তো আমি যখন বললাম খুব ভালো লাগলো জেনে যে তুমি বাংলা পড়ো, এটার পর একজন সাধারণ মানুষ কি উত্তর দেয়। হ্যাঁ, আমি প্রশংসা করেছি সেজন্য সেও অ্যাপ্রিসিয়েট করে বা সেও কিছু বলে। তো তার উত্তরটাও, অর্থাৎ এই রোবটের উত্তরটাও একজন মানুষের মতোই ছিল। আমি খুব খুশি এটা জেনে, সাধারণ মানুষ হলে বলতে আমি খুব খুশি এটা জেনে। যাই হোক, সে সুখী, ঠিক আছে। আমি আপনার সাহায্যের জন্য উৎসাহী, কেমন আপনি আজ, কোনো প্রশ্ন থাকে তা জানতে চাই। একেবারে মনে হচ্ছে যে কোনো বিদেশি নতুন বাংলা ভাষা শিখেছে এবং সে এরকম একটু শব্দ উল্টাপাল্টা করে কথা বলতেছে। তো যাই হোক, খারাপ না, মজা লাগতেছে, ভালোই। তো এখানে আমি আবার তাকে প্রশ্ন করতেছি, আমার জন্য একটা গান লিখে দিতে পারো। এবার দেখি সে আমার জন্য কি গান লিখে দেয়। সাধারণত ইংলিশে এই বিষয়টা বললে অনেক তাড়াতাড়ি কোনো একটা বিষয়ের উপর গান লিখে দিত। এবার সে চিন্তা করছে বাংলায় কি করবে। আমরা যদি একজন মানুষকেও জিজ্ঞেস করি তুমি আমার জন্য এই কাজটা করতে পারো, তখন সে ওই কাজের সম্বন্ধে একটু অতিরিক্ত প্রশ্ন করে। তো এই রোবটও দেখছি ঠিক একইভাবে সে বলছে, হ্যাঁ একটা গান লিখতে পারি। কোন ধরনের গান আপনি প্রিয় করেন, মানে কোন ধরনের গান আপনি পছন্দ করেন বা চাচ্ছেন, অথবা কোন বিষয়ের উপর গান লিখতে চান, ঠিক একজন মানুষের মতোই উত্তর দিচ্ছে। তো আমিও একটু সরাসরি না বলে একটু তাকে বুঝিয়ে দিচ্ছি যে আমি এরকম পছন্দ করি, এই বিষয়ের উপর চাই। আমি লিখলাম, প্রাকৃতিক দৃশ্য দেখা আর ঘুরে বেড়ানো আমার ভালো লাগে, তাই প্রকৃতি নিয়ে লেখো। দেখি এবার সে কি লিখে। সে চিন্তা করছে, ওয়াও, এই যে বাংলা গান লিখে ফেলছে।
হ্যাঁ, তো এখানে একটা প্রকৃতি স্বপ্নের গান লিখছে। পৃথিবীর উজ্জ্বল দৃশ্য, প্রকৃতির শ্রদ্ধায় বরফ দৃশ্য, হৃদয়ে শুভ পাতা ঘুমাতে, আমার দুঃখ ছাড়ে ঘুমে, বেশি বুঝি নেই। যাই হোক, কিছু বাংলা শব্দ মিলিয়ে সে এখানে একটা গান লিখেছে। তো এটা প্রকৃতি নিয়ে গানটা আমার ভালো লাগে না, এই জন্য আমি টপিকটা চেঞ্জ করতে চাই। আমি বললাম যে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে একটা গান লিখো। এরপর সে চিন্তা করছে, এরপর হ্যাঁ, তো এখানে একটা বন্ধুত্বের গান। এবার বন্ধুত্বের একটা গান লিখছে, দেখি কি লেখে। বন্ধুত্ব হয় এক নিশ্চয়, হৃদয়ে তোমার সম্পর্কে তুমি সহজে মনে পাচ্ছ, হৃদয়ে তোমার সাথে। কিছু একটা গান লিখেছে বাংলায়। যাই হোক, এরপর দেখি আর কি করে। তো বাংলায় এরকম লিখছে। এবার আমি তাকে জিজ্ঞেস করতে চাই, ইংরেজিতে যদি ফ্রেন্ডশিপ নিয়ে গান লিখে সেটা কেমন হবে। ইংরেজি নিয়ে এবার তাকে জিজ্ঞেস করলাম ইংরেজিতে ফ্রেন্ডশিপ নিয়ে একটা গান লিখতে। সে কি লিখছে দেখুন। Friendship is a bond that's true and strong, a connection that lasts a lifetime long. With you, my friend, I feel complete, a bond that's formed from love and heat. ইংরেজিতে মনে হচ্ছে সে পারফেক্টলি ভালোভাবে লিখছে। একজন মানুষ যেভাবে একটা ইউনিক গান লিখে ঠিক ওইভাবে একটু বুঝতেছি, ভালোই লাগতেছে। ভালো ইংরেজিতে পারে, তবে বাংলাটা ওইভাবে পারে নাই। তো এইটা তুলনা করে ইংরেজির সাথে তাকে আমি পরে কিছু একটা বলবো, ভিডিওর পরের অংশ দেখতে পারবেন। এবার আমি তাকে বাংলায় জিজ্ঞেস করছি, তোমার পরিচয় দাও। সে কি লিখছে, I am ChatGPT. I am ChatGapt, a language model developed by OpenAI. I am trained to respond to questions and have conversations with people by generating text based on patterns in large amounts of text data. My knowledge cutoff is 2021, and I don't have personal experiences or emotions like a human. I'm here to ask. ইংলিশে সে তার পরিচয় দিয়েছে। আমি ইংরেজি বুঝি না, তুমি বাংলায় বলো। তাকে এবার জিজ্ঞেস করলাম, এবার দেখি সে বাংলায় কি বলে। সে উত্তর দিচ্ছে, হ্যাঁ তোমার জন্য বলতে পারি। আমি ছিলাম ChatGPT, একটু চিন্তা করছে, ওপেন এআই দ্বারা উন্নয়ন করা একটি ল্যাঙ্গুয়েজ মডেল। বাংলা সাধারণ কথায় তো উন্নয়ন শব্দ সাধারণত ব্যবহার শুনি নাই, এই রোবটের কাছ থেকেই শুনলাম। যাই হোক, আমি প্রশ্নের উত্তর দেওয়া এবং লেখার মাধ্যমে ব্যক্তির সাথে কথাবার্তা করার জন্য প্রশিক্ষিত। আমার জ্ঞানের সীমা 2021 সালে ছিল এবং আমি মানুষের মতো ব্যক্তিগত অভিজ্ঞতা বা ভাবনা নেই। আমি এখানে তুমিকে সহায়তা করতে এবং স্বার্থে ত্যাগ করতে তোমাকে তথ্য প্রদান করব। যাই হোক, বুঝতে পারছি সে তথ্য দিয়ে সাহায্য করবে, উত্তর দেওয়ার, লেখার মাধ্যমে ব্যক্তির সাথে কথাবার্তা করার জন্য এটা ট্রেন্ড আপ করা। সে ওইভাবে উত্তর দিবে। তার জ্ঞান সীমিত, তার কাছে তথ্য আছে 2021 সাল পর্যন্ত। এইবার আমি তাকে লিখলাম, তোমার সেবায় আমি খুশি হলাম, তবে তোমার বাংলা ভাষার ক্ষেত্রে আরও উন্নতি করতে হবে। তো ChatGPT ইংলিশে খুব ভালো উত্তর দেয় এবং এটা অনেক কার্যকরী, ভালো। এবার সে কি বলে, একজন মানুষকে, সে তো একটা বিদেশি রোবট, তো সে বাংলা ভাষা শিখছে, সে একটু উল্টাপাল্টা উত্তর দিতেই পারে, একটু শব্দর এলোমেলো থাকতেই পারে। তো সবাইকে উন্নতি করতে হবে, যেমন একজন নতুন ভাষা শিখে তাকে উন্নতি করতে হয়, তখন যদি এরকম আমরা তাকে বলি, তখন একটা মানুষ হলে কিভাবে উত্তর দিত, ঠিক ওইভাবেও সে উত্তর দিচ্ছে। দেখুন, আমি যখন লিখলাম তোমার সেবায় আমি খুশি হলাম, তবে তোমার বাংলা ভাষার ক্ষেত্রে আরও উন্নতি করতে হবে, সে অনেক নম্রভাবে লিখছে, ধন্যবাদ, তোমার পরামর্শ স্বীকার করছি, আমি স্বয়ংক্রিয়ভাবে বেশি উন্নত হবে। অর্থাৎ তাকে আরও উন্নতি করা হবে, সে পরামর্শ মেনে নিয়েছে, ভালো বিষয়। তো ধন্যবাদ, তোমাকে উন্নতি করো, আরও এগিয়ে যাও। এখনও সে চিন্তা করছে কি লিখবে। আমার ধন্যবাদের উত্তরে সেও ধন্যবাদ দিয়েছে, ধন্যবাদ, তোমার সম্মান আমাকে উৎসাহ প্রদান করে। ওয়াও, মাঝে মাঝে মনে হচ্ছে না তার উত্তর দেখে যে একটা রোবটের সঙ্গে কথা বলছি, সত্যি সত্যি মনে হচ্ছে কোনো একজন আমার বিদেশে ফ্রেন্ড আছে, সে তার মাতৃভাষা ইংরেজি, সে বাংলা শিখতেছে, তো তার সঙ্গে কথা বলছি, এরকমটাই মনে হচ্ছে। কারণ সে হলে যেরকম একটু কথা বলতো সেরকমভাবেই মেসেজ টাইপ করতেছে। তো মনে হচ্ছে আমি কোনো একজন মানুষের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ আদান প্রদান করতেছি, এরকমটাই ফিল হচ্ছে। তো সে আমাকে ধন্যবাদ দিয়েছে এবং
আমি যে তাকে ধন্যবাদ দিয়েছি সেটা সে অনুভব করেছে, উৎসাহ পেয়েছে এবং জিজ্ঞেস করেছে তোমার কাছে আরও কোনো প্রশ্ন থাকে তবে বলুন। তো আমি লিখলাম আজকের মতো এখানেই শেষ, বিদায়। সেও বলেছে ধন্যবাদ, তোমার সাথে কথা বলার সুখ হয়েছি, তোমার সাথে কথা বলতে পারে খুশি হয়েছে, হয়তো এরকম বলতো একজন বাংলাভাষী মানুষ। তো একজন রোবট এইভাবে বলতেছে, এটাও কম না। এরপরে বলছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে আমি আবার তোমাকে সহায়তা করতে পারবো। পরে বের হন মানে কি বোঝাতে চেয়েছি বুঝি না, যাই হোক মানে আরও যদি কোনো প্রশ্ন থাকে আমি তাকে আবার করতে পারি বা পরেও করতে পারি। যাই হোক আজকের মতো এখানেই শেষ। এই হচ্ছে বহুল আলোচিত চ্যাট জিপিটির কাজ। তাকে কোনো প্রশ্ন করা হলে সে এটার উত্তর দিয়ে দিবে, একদম রেডি উত্তর সে দিয়ে দিবে ইংলিশে। আপনারা ট্রাই করে দেখবেন, অনেক ভালো কাজ করে সত্যি সত্যি। চ্যাট জিপিটি নিয়ে আমার অভিজ্ঞতার আরও ভিডিও সামনে দেওয়ার চেষ্টা করব। আপাতত এই পর্যন্তই। তো আপনারাও বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারেন চ্যাট জিপিটিকে নিয়ে, এবং আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে, কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন। আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরের নতুন ভিডিও সহজেই পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।